সকাল সকাল লঙ্কা দেখিয়ে তারপর ব্লগটা শুরু করছি। বুঝতে পারছো আজকের ব্লগটা কীরকম হতে চলেছে? বেশ ঝাল ঝাল, তোমরা দেখতে থাকো। না গো, মশলা শেষ হয়ে গেছিলো, সেই জন্যে মশলাটা করে নিলাম। এই মশলা দিয়ে কিন্তু আমাদের আগামী 3 থেকে 4 দিন বেশ ভালোভাবেই কেটে যাবে। কি রোদ দেখছিস? পাড়া দেওয়া যাচ্ছে না। এদিকে তাকা। বলো বলো খুব। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কীরকম আছে? আশা করছি ভালো আছো। আমার আরও একটু মিনি ব্লগ বলছি, আরও একটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে সামনে এসে কথা বলাই হয়নি, নিচের সমস্ত কাজকর্ম সব শেষ। এখন এই যে মেশিন চালিয়েছিলাম, নিয়ে চলে আসলাম তবে। এত গরম, আমি অস্থির হয়ে যাচ্ছি গরমে। কি রোদ বাপরে। আর এগুলো ছিল কালকের সব, এখন এগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাব সব শুকিয়ে গেছে। দিয়ে যাব কিছু আর নিয়ে যাব কিছু। পা দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি চলে আসলাম তো এইদিকে ওর জন্য। জুতা পরে নি। আরেকটু গুড নিউজ বলবো? বলো স্কুলেরটা বলো। তোমাদের তো দেবলীনার কথা বলেইছিলাম, রেজাল্টের কথা। আজকে হঠাৎ করে দেবলীনাকে একজন ফটো পাঠিয়েছে। ওদের তো স্কুল বন্ধ, তো ওর হচ্ছে ফটো, ওই বেস্ট অফ যারা থাকে তাদের ফটোর মধ্যে ওর ফটো এসছে। স্কুলের বাইরে ব্যানারে ওর ফটো দেয়া। তো প্রাউড মুমেন্ট একটা, বেশ ভালো লাগলো। তো আমরা তো যাইনি, একজন ছবি তুলে দেবলীনাকে পাঠিয়েছে, দেখ তোর ছবি ব্যানারে স্কুলের বাইরে। আর ও কিন্তু আমাদের স্কুলেরও না, ও আমার ফ্রেন্ড হয় এমনি। তো ও হয়তো ওদিক দিয়ে যাচ্ছিল, তো আমার ফেসটারই ফটোটা তুলে পাঠিয়েছে শুধু। হ্যাঁ, বেশ ভালো লাগলো দেখে। হ্যাঁ, আমরা তো কোনোদিন ই করিনি, মানে দেখিনি। হ্যাঁ, যাইনি, মানে ক্লাস 10-এর রেজাল্টের পরে তো স্কুলে আমরা তো যাইনি, ও স্কুলে গেছে। কিন্তু স্কুলে বাইরে লাগানো, আমি বাইরেটা কি করে দেখবো? হ্যাঁ, তো বাসের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, তো তখন আর দেখিনি যে এসেছে ফটোটা। ভালো লাগছে যে স্কুলের বাইরে আমার মেয়ের ছবি। আরও আছে, আরও অনেকের আছে, তার সাথে দেবলীনারও আছে। প্রাউড মোমেন্ট ফর আস। Yep, which we did not know. কতদিন হয়ে গেল লাগিয়ে রেখেছে, আজকে জানলাম। আজকে জানতে পারলাম। উচ্চ মাধ্যমিকে আরো ভালো করতে হবে। হ্যাঁ, করবো। একটা ভালো কলেজে চান্স পেতে হবে। হ্যাঁ, ল কলেজ দেখি। ও কি করুম কি করুম কি করুম কি করুম। জুতা পর, জুতো নেই আর। ওই যে ভিতরে আরেক জায়গা আছে, থাক, রেখে দি, ওই যাস। বন্ধ করে দিলাম। ছাদ থেকে চলে এসেছি, বুঝলে। চলে এসে এই দেখো, এখন এই যে বিছানা ঠিক করব। আর এখানে প্রচুর যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, সেই জামা কাপড়গুলো ভাঁজ করব, দিয়ে মেয়ের ঘরে দিয়ে আসব। ওকে বললাম কি, তোর যে ছোটো ছোটো জামা কাপড়গুলো সেগুলো তুই ভাঁজ কর, আমি করতে পারবো না, ওকে বলেছি। তখন একটু পরেই ম্যাম আবার ওর লেখার জন্যে অনেক কিছু পাঠিয়েছে আর কি, কোশ্চেন আনসার। তো সেগুলো লিখতে বসলো, তো দেখে আমার আবার একটু মায়া লাগলো। আমি বললাম থাক, আমি করে নিচ্ছি। আর দেখো এখানে আমাকে একটা পিঁপড়ে কামড়েছে, কেমন ফুলে রয়েছে। ছাদে গেছিলাম তখন কামড়েছে। তো যাই হোক, চলো এগুলোকে এখন টুকটুক করে ভাঁজ করি। ওইদিকে দেখতে পাচ্ছ টিভি চালিয়ে নিয়েছি। আর আজকে আমি সকালে খাওয়া দাওয়া করিনি, একবারেই খাবো একটু পরে। সকালে হচ্ছে রুটি খেয়েছিলাম। কালকে রাতে তোমাদের দেখিয়েছিলাম না, বলেছিলাম, কালকের ভ্লগে হয়তো বলেছিলাম যে রুটি থাকলো। তো
তো সেই রুটি দিয়ে দুধ চা দিয়ে খেয়েছিলাম, আমার পুরো অ্যাসিড হয়ে গেছে একেবারে। তো সেই জন্য বারবার করে জল খাচ্ছি, আর সকালে সেরকম কিছু খাইনি, সেরকম কিছু কি আর কিছু খাইনি। তো একবারে ভাত খাবো, একটু তাড়াতাড়ি ভাতটা খাবো আজকে। তো চলো ফটাফট করে কাজকর্মগুলো সেরে নিই। ওইদিকে মেয়ে হচ্ছে বসেছে লিখতে, স্নান করে এসেছে, স্নান করে এসে লিখতে বসেছে। ও আবার মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিল, তো একটু পরে মানে খাবে আর কি। তো চলো গুছিয়ে নিই। সকাল সকাল স্নানটা করে নিলে না একদিকে ভালো হয়, কিন্তু আরেকদিকে কি হয় বলো তো, দুপুর হতে হতে কাজকর্ম করতে করতে আমি একেবারে ঘেমে টেমে যাই, আর পরে না আমার খুব বিরক্ত লাগে জানো তো। কিন্তু এই যে মাঝে মাঝে আবার যখন দুপুরে স্নান করি তখন না বিকেলের পর থেকে আমার আবার হাঁচি হাঁচি শুরু হতে থাকে, মানে ঠান্ডা লেগে যায় আর কি। আর কি বলবো বলো তো, মানে দুদিকেই সমস্যা, কোন দিকে যে কি করি। যাই হোক, ওই জন্য একদিন দুপুর আবার বিকেল এরকম করে করে কিন্তু করি। আজকের এই জামা কাপড়ের মধ্যে মেয়ের জামা কাপড়ই বেশি ছিল, এই যে ছোট ছোট টপগুলো। আমি বাসন মাজতে যেরকম বড় বড় বাসন মাজতে পছন্দ করি, তেমন জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে মেলার ক্ষেত্রেও বড় বড় জামা কাপড়গুলোই পছন্দ করি। এই যেমন বিছানার চাদর বলো, তারপর এই নাইটি, এই সমস্ত। কিন্তু এই খুঁটিনাটি জিনিসগুলো ধোয়া আর গোছানো আমার কাছে ভীষণ বিরক্তিকর একটা কাজ লাগে জানো তো। যাই হোক, মেয়ের সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে ওর ঘরে দিয়ে আসবো। এগুলো থেকেই ও একটা একটা করে পরতে থাকবে টিউশন যাওয়ার জন্যে। তারপর আবার একসাথে কিছু কিছু ধুয়ে দেবো। তো এরকম করেই চলতে থাকে আমার, একটা দুটো করে তো আর ধোয়া যায় না মেশিনে। তো ওই মিলিয়ে মিশিয়েই দিতে হয় আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ চশমা পরে নিয়েছি, কারণ ওইদিকে আমি টিভিটাও চালিয়ে নিয়েছিলাম। টিভি চালিয়ে গান শুনতে শুনতে কাজ করতে আমার বেশিই ভালো লাগে। তো সেই জন্য সবার আগে ঘরে এসে কিন্তু আমি টিভিটা চালিয়ে নিই। আমার মতো তোমাদের আর কার কার অভ্যাস আছে এরকম আমাকে জানিও তো। দেখো, সংসারের কাজ তো করতেই হবে, তাই না বলো? কিন্তু তার মধ্যেও যদি একটু নিজেকে এন্টারটেন করা যায় তাহলে আর ক্ষতি কী বলো তো? নিজের ভালোও লাগবে, আবার কাজটাও হয়ে যাবে। নিজের ভালো লাগার ব্যবস্থাটাও তো করতে হবে, তাই না? তো দেখো, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। অনেকগুলো টপ গেঞ্জি দেখতে পাচ্ছ। তো এগুলো এখন মেয়ে টিউশনের জন্য ব্যবহার করবে। যাই হোক, চলে এসেছি খাবার নিয়ে। আজকে হয়েছিল কুমড়ো শাক রসুন দিয়ে। এখানে একটা উচ্ছে বেগুন আলু দিয়ে ভাজা হয়েছিল। এখানে চিংড়ি মাছের ঝোল হয়েছে সমস্ত রকম সবজি দিয়ে। আর এখানে পেঁয়াজ আলু আর মুখি দিয়ে হয়েছে রুই মাছের ঝোল। ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এত গরম না, ওই ঘেমে যাই, তো সেই জন্যে ছাদে এসেছিলাম। যদিও ঘরে থাকলে ঘামি না, এসিটা চালানো থাকে, কিন্তু তারপরেও। আর দুপুর দিকে স্নান করলে তখন অতটা খারাপ লাগে না, ফ্রেশ লাগে। সকালে স্নান করলে এই একটা সমস্যা। যাই হোক, ঘড়িতে বাচ্চা কটা বলো তো? 5টা 20। কিন্তু আকাশ ওয়েদার দেখে বোঝার উপায় নেই। রোদ এখনও চকচকে রোদ যাকে বলে, ওই দেখো, বুঝতে পারছো? 5টা 20 বাজে, ভাবো। একটু দেরি করেই আসলাম, কারণ আমি বারান্দা দিয়ে দেখেইছিলাম যে হচ্ছে বারান্দা দিয়ে দেখেইছিলাম যে দরজার নিচ দিয়ে রোদ দেখা যাচ্ছে। তারপর বারান্দার দরজা খুলে দেখি ব্যাস কি রোদ, সেই জন্য একটু দেরি করেই আসলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো নিয়ে যাই। মেয়ে এখনও লিখছে, আর আমি একটু টিভিও দেখছিলাম, সাথে মোবাইলেরও কিছু কাজ করছিলাম। এইবারে গিয়ে এগুলো এখন আর ভাঁজ করব না, কতগুলো ভাঁজ করলাম তোমাদের দেখালাম। এগুলো এখন আর ভাঁজ করব না, রেখে দিব, পরে দেখা যাবে। যাই হোক, চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। একটু বেরোনোর কথা ছিল, একটু কাজ ছিল, তো ইচ্ছে করছে না এখন আর বেরোতে। যাই হোক, দেখি কালকে। তো চলো পরে আসছি। দেখো, যেগুলো নেওয়ার নিয়ে নিলাম, আর যেগুলো শেডের নিচে দেওয়ার সেগুলো দিয়ে দিলাম। একটু ভেজা, ওই মনে করো কলারটা একটু ভেজা, বা প্যান্টের ইলাস্টিকটা একটু ভেজা, এরকম একটু করে ভেজা। দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে, এই পাশে। আর এই শার্টের কলারটা একটুখানি ভেজা রয়েছে, বারান্দায় দিয়ে দেবো, বারান্দা ফাঁকাই আছে। এই হচ্ছে কথা, ভাবো 5:30 বাজে, এখনও এত রোদ। ওই যে মেয়ে বসেছে লিখতে, লিখছে, আবার একটু ফোনও দেখছে। তো চলো, যেগুলো আছে হালকা একটু ভেজা সেগুলোকে বারান্দায় মেলে দিই। আর আমাকে দেখো কি বিধ্বস্ত লাগছে, পুরো গরম লেগে গেছে।
পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? 2,000 years later. তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। দেখো পাউরুটি নিয়ে বসেছিলাম খাবো বলে, কিন্তু খেতে পারিনি। আর এদিকে আমি একটা ফোনে কথা বলছিলাম, তো সেই জন্যে এখন আর ভয়েস দিয়ে তোমাদের সামনে আসিনি। রোজ না হলে কিন্তু চায়ের সময় একটু সামনে এসে কথা বলি। তো এদিকে দেখো চা খেয়ে আটাও মেখে নিয়েছি, ওর বাবাকে ফোন করলাম কি খাবে না খাবে, তো আটাটা মেখে নিলাম, মা করে দেবে আজকে। আর এদিকে দেখো মেয়ে আবার নতুন করে নেল পলিশ পরেছে, আগেরটা উঠে গিয়েছিল। এই তো কয়েকটা দিন, সোমবারে স্কুল খুলে যাবে, তারপর কিন্তু আর ও নেল পলিশ পরতে পারবে না। স্কুলে অ্যালাউ করে না এই সমস্ত, তোমরা জানো। আর ওকে দেখাচ্ছিলাম, দেখ আমার হাতের অবস্থাটা তুই একবার দেখ। টা মেখে রেখে তারপর তৈরি হয়ে কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম। আর এসে মুখ ধুয়ে কিছুক্ষণ রাখার পর দেখি ওর একটুখানি ঘুম ঘুম হয়েছে। এত গরম কি বলবো আর, মানে শরীরে গায়ে যে কোলে রেখেছি ওর তাও মানে ঘেমে যাচ্ছে। এদিকে দেখো ঘুম ঘুম আছে কিন্তু চোখটা বন্ধ করেনি। তো এখন না ঘুমানোই ভালো, এখন বাজছিল রাতের ওই 8:30 পৌনে 9টা মতো। তো তখন ঘুমালে রাতে আবার ঘুমাতো না, পরে আর ঘুমায়নি। আমার কানের জন্য, কেন কি আমার একটা কান ঠিক হয়েছে, একটা কান ঠিক হয়নি। কে জানে। পিছনে বককে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি পিক। চলো। হাই, আমি আজকে দেখাবো তো বস করো না। এটা হচ্ছে এটা হচ্ছে এটা। এটা বব এনেছে। হুম। এটা হচ্ছে ঘর সোপসের ম্যাজিক বার। এটা অনেক ফেমাস হয়েছে ফর রিমুভিং বডি Tan. ট্যান। এটা মানে দুটা লেয়ারে, দেখো এটা হচ্ছে এক্সফোলিয়েশনের জন্য, আর এটা হচ্ছে নর্মাল মানে মিল্ক বার টাইপের। এটা তো এটা অর্ডার করেছি 3টে। দেখাতেই পারলাম না এটা, এই সরা। এটা হচ্ছে স্যাফরন প্লাস স্যান্ডেলউড উইথ এক্সফোলিয়েট করবে, যেটা আমি বললাম। ওকে। আমি এটা কেন বলছি কেন? জানি না, এটা তো পেড প্রমোশন না। ঘর সোপস, if you are watching this, please sponsor us with another pack of 3 because ট্যান রিমুভিং, এটা হচ্ছে সোপ। ট্যান রিমুভিং সোপ। এবার এটা ইউজ করিনি, দেখতে হবে, ইউজ করে দেখতে হবে। আয়ুর্বেদিক সোপ আর কি। যেগুলো নর্মাল সোপ হয়, যেগুলো নর্মাল সোপ হয় সেগুলোতে কিন্তু অনেক বেশি ওই ওই প্যারাবেন এই সমস্ত থাকে। হ্যাঁ, ওটাতে হচ্ছে বডি খুব হয়ে যায়, রাফ হয়ে যায়। হার্শ। আয়ুর্বেদিক সোপ ইউজ করাই ভালো। এটা অর্ডার করি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, ঠিক আছে। এমনি দেখালো, এনেছে তাই দেখালো এমনি। এটা দেখো মা এখন করলো, এটা রাত বাজে 3টে। 3টা বাজে। মেয়ে শুয়ে পড়েছে ওইখানে, মশারি করে দিয়ে আসলাম, শুয়ে পড়েছে। আর হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, ওর মধ্যে দুনিয়ার ওই কাজ করে, মানে লেখালেখি করে, তো সেগুলোকে আবার রাবার দিয়ে কিছু কিছু ঘষে, তো রাবারের যে মানে কি বলবো গুড়ি গুড়ি নোংরা মতো থাকে, তো সেইগুলো হচ্ছে দিয়ে পুরো বিছানা ভরে রয়েছে। এখন অন্য চাদর পেতে দাও, পরে ওপর দিয়ে কোনো রকমে আরেকটা চাদর পেতে দিলাম কালকে রাত্রেবেলায়। এদিকে ওর ঘুম পেয়ে গেছে, হাই হাই করছে সমানে। কালকে বললাম যে করে দেবো, চেঞ্জ করে দেবো। এখন ওপর দিয়ে আপাতত পেতে দিয়ে আসলাম 2 ভাঁজ করে, নরম একটা বেডশিট। তো আর এদিকে ওর বাবা গেছে বাইরে, আমি হচ্ছে আধা মশারি করেছি এই যে। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই, তারপর পুরোটা করি। এত গরম পড়েছে বাপরে বাপ, এসি মনে হচ্ছে চলছেই না এরকম লাগছে, প্রচুর টাইম লাগছে ঘর ঠান্ডা হতে। সেই কখন চালিয়েছি, এখনও গরম লাগছে, আমি ঘেমে যাচ্ছি। শুধুমাত্র তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা অফ করেছি, বুঝলে? এই হচ্ছে কথা। তো যাই হোক, তোমাদের তো বলেইছিলাম যে একটা চ্যালেঞ্জ নিয়েছি, তো দেখি চ্যালেঞ্জটা কতদূর কী করতে পারি তোমাদেরকে জানাবো। তেমন কিছু না, এই কি বলবো, সাধারণ একটা। তো দেখি যদি কমপ্লিট করতে পারি তাহলে জানাবো তোমাদের, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের ভ্লগ। আর একটা দিন কেটে গেল, জীবন থেকে একটা দিন কমে গেল। আবার আগামীকালের অপেক্ষা, সকাল থেকে শুরু হয়ে যাবে আবারও জীবন যুদ্ধ, তাই না বলো? তো যাই হোক, চলো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আছে টিউশন দুটো,
দৌড়াতে হবে আমাকে, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।